কি সুন্দর এখানে পার্কের সিস্টেম রয়েছে। এটাই হচ্ছে আমাদের মন্দারমণি ভ্যাকেশন। এই ভাইরাল করে দাও ভিডিওটা করো তো চিন্তুরা। ভিডিওটা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমি পিয়ালি। তো আমি এই মুহূর্তে আমরা এখন কোথায় আছি বলে দাও। হ্যাঁ, আমরা এখন মন্দারমণিতে আছি। তো আমরা মন্দারমণিতে কিভাবে এলাম, কোথায় আছি, কোথায় স্টে করছি, কি খাওয়া দাওয়া চলছে, সব তোমাদেরকে বলবো এই ভিডিওতে। আর সব থেকে যেটা মেন অ্যাট্রাকশন সেটা হলো আমি কিন্তু আমার 10 মাসের মেয়েকে নিয়ে এসেছি মন্দারমণিতে। আর এটা ওর 4th ট্রিপ। আর মন্দারমণিতে এখন সত্যি বলতে ভীষণ সুন্দর ওয়েদার, দারুণ। মানে কলকাতায় যেরকম ফাটা গরম আর কি, মন্দারমণিতে এখানে অসাধারণ আর কি হাওয়া, মানে হাওয়ায় রীতিমতন যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে। তো আমরা ভীষণ এনজয় করছি। তো সব ডিটেলস এই ভিডিওতে থাকবে, তোমরা দেখতে থাকো। আর 10 মাসের মেয়েকে নিয়ে এলাম, ওকে কি খাওয়াচ্ছি, ও কি করছে, সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তারা পচা গরম থেকে রেহাই পেতে দিন দুয়েকের জন্য পাড়ি দিয়েছিলাম সমুদ্র সৈকতে। সবচেয়ে কাছে দীঘা মন্দারমণির চেয়ে ভালো অপশন আর কি আছে। হঠাৎই যেহেতু প্ল্যান হয়েছে তাই ট্রেনের টিকিট তো পাইনি, তাই একটা গাড়ি বুক করেই চলে গেছিলাম। মেয়ে কিন্তু ছোট থেকেই ঘুরতে খুব ভালোবাসে। দেখলেন কি সুন্দর বলছে। আমরাও ছোট থেকে অনেক জায়গাতেই ঘুরেছি, তাই মেয়েকেও সেই হ্যাবিটেই রাখতে চাই। ও গাড়িতে দিব্যি সবার কোলে কোলে ছিল, একটুও ঘ্যান ঘ্যান বা বিরক্ত হয়নি। 5টায় গাড়ি ছাড়লো, তারপর মাঝখানে ব্রেকফাস্ট করার সময় ওকে ফিট করে নিয়েছিলাম। ঠিক আছে হয়েছে। রাধারানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে নেমেছি। এখানে এখন আমরা ব্রেকফাস্ট করব, যে যার মতন অর্ডার দিয়ে দিয়েছি। কেউ বাটার টোস্ট, কেউ এগ টোস্ট, কেউ কচুরি, কেউ লুচি। তো দেখা যাক কতক্ষণে আমাদের ব্রেকফাস্ট আসে। ইনি যথারীতি এখন এখানে ব্রেকফাস্ট করবেন না, ইনি গাড়িতেই ব্রেকফাস্ট করবেন, তাই তো মাম্মা? না, মেহবুবা সবার থেকে একটু ভালো। মেহবুবাটাতেই ওর পেট ভরে গেছে, ঘুম পেয়ে গেছে। চলে এসছে রোমা। গরম গরম ব্রেকফাস্ট খেয়ে আমরা চললাম আবার মন্দারমণির উদ্দেশ্যে। গাড়িতে যেতে যেতেই মেয়েকে সেরেলেক দিয়ে দিয়েছিলাম, কারণ রিসর্টে পৌঁছাতে দেরি আছে। তাই গাড়িতেই সেরেলেক গুলে খাইয়ে দিলাম। ও হ্যাঁ, যাওয়ার সময় আরেকটা কাণ্ড হয়েছে। গাড়ি করে যখন যাচ্ছি তখন প্রায় 2-3 জায়গায় গাড়ি থামিয়ে আমাদের কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে। চাঁদা কিসের? আরে বলে নাকি নারায়ণ পুজো, অমুক পুজো, তমুক পুজো, সে কি বলবো। সে যাই হোক, চাঁদার পর্ব মিটিয়ে আমরা পৌঁছে গেলাম একেবারে হোটেলে। দেখো, এটা ছিল আমাদের রিসর্টের একটা রুমটা ছোটোর মধ্যে বেশ সাজানো গুছানোই ছিল। তো ফার্স্টেই যে কাজটা করে নিলাম সেটা হলো বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নিয়েই খেয়ে নিলাম ওআরএস। হ্যাঁ, জলে গুলে ভালো করে ওআরএস খেয়ে নিলাম যাতে ডিহাইড্রেশন না হয়। এটা যেখানেই আমি ঘুরতে যাই না কেন সেখানেই করি, পাহাড়ে গেলেও আমি এই কাজটা করেই থাকি। তারপর মেয়েকে স্নান করিয়ে নিলাম, কারণ ওকেই আগে ভালোভাবে স্নান করিয়ে ফ্রেশ করিয়ে খাওয়াতে হবে। তাই জন্য ভালো করে স্নান টান করিয়ে নিয়ে পরিষ্কার একটা জামা পরিয়ে আমি চলে গেলাম খাওয়াতে। দুপুরবেলা ভাতের থেকে ভালো কোনো খাবারই হয় না, তাই দুপুরবেলা দিয়েছিলাম মেয়েকে ভাত, আর তার মধ্যে কিছু সবজি একেবারে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আলু, কাঁচকলা, পেঁপে সব সিদ্ধ করা হয়েছে। সেটাই ভালো করে নুন তো না, গোলমরিচ, লেবু আর
আর মাখন আনসল্টেড বাটার দিয়ে ভালো করে মেখে মেয়েকে এখন খাওয়ানোর চলছে। এটাই হচ্ছে আমাদের মন্দারমণি ভ্যাকেশন। উই আর এনজয়িং আওয়ার মন্দারমণি ভ্যাকেশন। মেয়েকে ভাত খাইয়ে চলে গেলাম একদম ডিরেক্ট সুইমিং পুলের কাছে। সুইমিং পুলের জলটা কি অসাধারণ লাগছিল দেখো একবার, মনে হচ্ছিল এক্ষুনি গিয়ে ঝাঁপিয়ে পড়ি। আর সুইমিং পুলের পাশে যে রিসর্টগুলো আছে সেইগুলো কি সুন্দরভাবে সাজানো, দারুণ লাগছিল। আর ওয়েদার নিয়ে তো কোনো কথাই হবে না। তারপর রুমে এসে ভালো করে স্নান সেরে রেডি হয়ে চলে গেলাম একেবারে লাঞ্চ করতে। ভীষণ খিদে পেয়েছিল। এই দেখো বর মেয়েকে নিয়ে এখন যাচ্ছে। এটা কিন্তু ওর ফার্স্ট বিচ ট্রিপ। ও কিন্তু দারুণ এনজয় করেছিল। লাঞ্চে আমরা নিয়েছিলাম কাঁকড়া আর পমফ্রেট, যেটা দিয়ে লাঞ্চ একেবারে জমে গেছিল। আর সমুদ্রের ধারে যে খাবারের দোকানগুলো ছিল না, সেখানেই আমরা অর্ডার দিয়ে আমরা এগুলো বানিয়ে রাখতে বলেছিলাম। আর সমুদ্র দেখতে দেখতে খেতে কিন্তু দারুণ লাগছিল। এই দেখো পমফ্রেটের সাইজটা একেবারে জাম্বো একদম সাইজ। মানে খেতেও যেমন দুর্দান্ত হয়েছিল, মানে রান্নাটাও করেছিল দারুণ, সেরকম মাছের টেস্টটাও ছিল অসাধারণ। মানে খেয়ে মন পেট সব কিছুই একেবারে ভরে যাচ্ছিল। আর হাজবেন্ড নিয়েছিল চিকেন। তিনি আবার অত মাছ ভক্ত নন। শোনা বিচের ধারে বসে মাংস খেতে কেমন লাগছে? বিকেল থেকে শুরু হলো একটা অসাধারণ ওয়েদার। কি তুমুল হাওয়া দিতে শুরু করলো, যেন উড়িয়ে নিয়ে যাবে। কলকাতার ওরকম অদ্ভুত গরম যেন টেরই পাচ্ছিলাম না মন্দারমণিতে এসে। সন্ধেবেলায় কিছুক্ষণ বাইরে ছিলাম মেয়েকে নিয়ে। মেয়েও বেশ হাওয়াটাকে এনজয় করছিল। দীপশিকার কোলে এখন কি সুন্দরভাবে আছে দেখো। সন্ধে হতে একটু বিচের ধারে যেখানে বসার জায়গাটা ছিল সেখানেই কিছুক্ষণ মেয়েকে নিয়ে ঘুরলাম। কিছুক্ষণ হাজব্যান্ড ঘুরলো, কিছুক্ষণ আমি ঘুরলাম, আর কিছুক্ষণ বন্ধুরা নিয়ে ঘুরলো। তারপর ধীরে ধীরে মেয়ের ঘুম পেতে শুরু করলো, জ্ঞান করতে শুরু করলো। তাই ওকে নিয়ে একেবারে চলে গেছিলাম রুমের ভেতরে। ওকে খাওয়ানোর পরেই ওর ঘুম পেয়ে গেল, ও ঘুমিয়ে পড়লো, আমিও ঘুমিয়ে পড়লাম অজ্ঞতা। লাস্টে আর রাত্রিবেলার কোনো ভিডিও ক্লিপিংসই নেওয়া হয়নি। সকালবেলা উঠে আগে সবাই মিলে চলে গেছিলাম বিচে, কারণ একটু সুন্দর সুন্দর ছবি আর ভিডিও করতে হবে তো, কারণ আমরা কিন্তু 11টায় বেরিয়ে যাব। ও হ্যাঁ, বলাই হয়নি, আমরা কিন্তু ছিলাম সিলভার স্যান্ড ইকো বিচ রিসর্টে। 2200 টাকা করে পার ডে পড়েছিল। ব্রেকফাস্ট কিন্তু ছিল কমপ্লিমেন্টারি। এই ভিডিওটা আমার সব থেকে প্রিয়। কি সুন্দর মেয়ে সমুদ্রের জলে প্রথমবার পাটা চুবিয়ে কি সুন্দর আনন্দে লাফাচ্ছিল। এই মুহূর্তটা ভোলার নয়। একটা ফ্লাইং কিস দিয়ে দাও, ফ্লাইং কিস দিয়ে দাও একটা। হ্যাঁ, তোমাদের কি এরকম বাচ্চাদের সাথে এরকম কোনো মুহূর্ত আছে? তাহলে কিন্তু জানাতে ভুলো না। মেয়ের প্রথম সমুদ্রের জলে পা দেওয়া, এইটা সারা জীবন মনের মধ্যে আর ক্যামেরায় ক্যাপচার করে রাখতে চেয়েছিলাম। কি সুন্দর এখানে পার্কের সিস্টেম রয়েছে। ও কিন্তু প্রথমবার এগুলো চড়ছে। আমি ভেবেছিলাম ভয় পাবে মনে হয়, কেঁদে কেঁদে উঠবে। এখনো অবধি তো কান্নার কোনো সিন নেই, বেশ এনজয় করছে মনেই হচ্ছে। মামা তুমি এনজয় করছো? ও কিন্তু ভীষণ এনজয় করছে। চলো আমরা এটা চড়ে আজকে বাড়ি যাবো। হয়ে গেছে। হয়ে গেছে। অনেকদিন পর সমুদ্র সৈকতে এসে আমরাও যেন একটু প্রাণ ফিরে পেয়েছিলাম। সেই রোজকার একঘেয়ে জীবন থেকে একটু যেন মুক্তি পেলাম। হোটেলে ফিরেই আগে ব্রেকফাস্ট সারতে চলে গেছিলাম। ব্রেকফাস্ট সেরে এসে চান টান করে আমি প্যাকিংটা করে নিলাম। ও হ্যাঁ, তার আগে অবশ্যই মেয়েকে স্নান করিয়ে মেয়েকে খাইয়ে নিয়েছিলাম। সেটা ক্লিপিংসটা অলরেডি অ্যাড করেছি। সে তো কিছুতেই খাবে না, কারণ সেইটা ওর খাওয়ার সময় নয়। আর গাড়িতে যেতে যেতে ভাত খাওয়ানোটা একটু চাপের, তাই জন্য হোটেলে বেরোনোর মানে চেক আউট করার আগেই ওকে খাইয়ে নিয়েছিলাম।
আর ওই দিনকে ব্রেকফাস্ট ছিল আমাদের কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্টে কি ছিল না, অনেক কটাই খাবার ছিল, সব খাবারই একটু একটু করে নিয়েছিলাম। বেশ ভালোই ছিল খাবারগুলো, এক্সেপ্ট ম্যাগিটা একটু গলা গলা লেগেছিল, মনে হচ্ছিল এর থেকে ভালো ম্যাগি যেন আমি বাড়িতে বানিয়ে ফেলতে পারবো। তারপর আর কিছুই না, আমরা বেরিয়ে পড়লাম একেবারে হোটেল ছেড়ে বাড়ির উদ্দেশ্যে। মাঝে এক জায়গায় দাঁড়িয়ে লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চে তখন আর কিছুই খেতে ইচ্ছা করছে না, তাও মাছ ভাত আর লাস্টে টক দই নিয়েছিলাম, সেটা দিয়ে যেন খাওয়ারটা একেবারে অপূর্ব লেগেছিল। আর এই দেখো যেখানে খাচ্ছিলাম তার পাশে একটা বিশাল বড় ঝিল টাইপেরই বলা যায় এরকম ছিল, কি সুন্দর লাগছিল, মনে হচ্ছিল এক্ষুনি গিয়ে জলে একটা ডুব দিয়ে আসি। তারপর হাইওয়েতে দাঁড়িয়ে আইসক্রিম খেয়ে চললাম একেবারে বাড়ির পথে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের এই ছোট্ট মন্দারমণি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা যদি নতুন সদস্য হও আমার চ্যানেলে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদমই ভুলো না। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে কিন্তু একদম ভুলো না।